নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। প্রিয় উপস্থিতি, সকল নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সকলে আহ, আমাদের 31 দফা, যেটি আমরা দলের পক্ষ থেকে দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা এটি আলোচনা, এর মধ্যে আমরা দেশের ভেতরে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, নেতাকর্মীর মধ্যে এটি আলোচনা করেছি। আমাদের বিভিন্ন পর্যায়ের ইউনিটের নেতাকর্মীবৃন্দ তাদের এলাকার মানুষের সাথে আলাপ করেছে। আজকে আমরা একটু ভিন্ন প্রেক্ষাপটে এটি আলোচনা করেছি। আপনারা যারা বিদেশে আমাদের নেতৃবৃন্দ আছেন, হয়তো আমরা সকলকে ইনক্লুড করতে পারিনি। আমরা আমাদের সাংগঠনিক স্ট্রাকচারের উপরে যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্বপ্রাপ্ত যারা নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদের সাথে এই বিষয়টি আজকে মত বিনিময় বা আলোচনা করেছি বা তুলে ধরেছি আপনাদের সামনে। এখন দলের একজন সদস্য হিসাবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনাদের কমিউনিটিতে আমাদের বাকি যে সকল নেতাকর্মী আছেন, যে সকল সমর্থন আছেন এবং যে সকল নিরপেক্ষ ব্যক্তি আছেন, দয়া করে আমাদের এই 31 দফার বিষয়গুলোকে, পয়েন্টগুলোকে আপনারা আপনাদের নিজেদের কাছে অনেক প্রশ্ন ছিল। আমাদের ঢাকা থেকে উপস্থিত 3জন আলোচকবৃন্দ নিশ্চয়ই, আমি মনে করি যেভাবে ওনারা তুলে ধরেছেন, আপনাদের অনেক জিজ্ঞাসা ওনারা, প্রশ্নের উত্তর ওনারা নিশ্চয়ই ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। এর বাইরেও অনেকে আপনারা প্রশ্ন করেছেন, যার কিছু কিছু আমি আপনাদের সামনে তুলে ধরেছি উত্তরগুলো। অনেকটাই 100% না হলেও অধিকাংশ পার্সেন্টেজ আমি মনে করি অনেকাংশেই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। রাজনৈতিক দলের একজন সদস্য হিসাবে আপনারা দয়া করে এই বিষয়গুলো এখন তুলে ধরবেন। 31 দফাটি, 31 দফার আরেকটু অংশ আগে, সেটি হচ্ছে যে ভিশন 2030। এটি 2016 সালে দেশনেত্রী খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে দেশের রাজনীতি পরিস্থিতি সবকিছুর বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল 27 দফা উপস্থাপন করে। তারও পরে প্রায় 1.5-2 বছর আগে, 2 থেকে আড়াই বছর আগে, আমরা 31 দফা উপস্থাপন করি জাতির সামনে। 31 দফা যে শুধু বিএনপির তা নয়, 31 দফার সাথে আমাদের সাথে আরো যে রাজনৈতিক দলগুলো যারা আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন, তারাও তাদের চিন্তা ভাবনা দিয়েছেন। তাদের সকলের চিন্তা ভাবনার প্রতিশ্রুতি এবং সাথে আমাদেরও চিন্তার ফলশ্রুতি এই 31 দফা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই জন্যই কাজ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার প্রিয় দল, এজন্যই কাজ করছে কারণ এই দলটি এই দেশের মানুষের মনের মধ্যে গাঁথা। এই দলের শেকড় এই দেশের মাটির মধ্যে গাঁথা। সেজন্যই এই দলটি যখন নির্যাতিত থাকে, এই দলটি ভীষণভাবে যখন নির্যাতিত থাকে, সেই সময় এই দলটি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। এবং সেই সময় আপনি যখন কষ্ট থেকে কিছু করবেন, কষ্ট দিয়ে কিছু করবেন, কষ্টের ভিতর থেকে যখন আপনি কোনো কিছু তৈরি করবেন, সেটিই হবে প্রকৃত বিষয়, প্রকৃত জিনিস। আজকে আমরা দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছেন, উই ওয়েলকাম দ্যাট। বাট এরা কখন সংস্কারের কথা বলছে, এরা কোন পরিস্থিতিতে সংস্কারের কথা বলছে? বিএনপির প্রতিটি দেশনেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে আমার গ্রামের শেষ কর্মীটি অত্যাচারিত, নির্যাতিত অবস্থায় তারা সংস্কারের কথা বলছে। আর আজকে যারা সংস্কারের কথা বলছে, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে, এরা সুবিধা প্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে, তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে। বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে, তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে, আন্দোলন করছে একদিকে, আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি সেরকম একজন গর্বিত সৈনিক বা গর্বিত কর্মী আপনি, এবং সেই রকম একটি গর্বিত রাজনৈতিক দলের কর্মী আপনি। হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে, হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে, হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত, কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে, কেউ যদি অন্যায় করে থাকে আমরা কোনো ডিনাইলের মধ্যে নেই। আমরা এখনো দেখছি, কারণ নাম বলবো না, অনেক রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে, অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি। বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে? তারা তাদের সদস্য, অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে, যারা দলের ভিতরে থেকে অন্যায় করছে,
যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে, অর্থাৎ আমরা ডিনায়ালে নেই। কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে না। অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী, কাজেই ওটি তার পরিচয়। অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না, আমরা সামনে এগোতে চাই। সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি, অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই। প্রিয় সহকর্মী, কিন্তু এটিই হচ্ছে আপনার প্রিয় দল। আসুন, আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতাকে একসেপ্ট করে নিই, আমরা এগিয়ে যাব। আমাদের লক্ষ্য এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের জন্য বেটার কিছু করা। কিন্তু এই কাজটি দল একা পারবে না। দল একা না, আপনাদের সকলকে নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আপনারা প্রত্যেকটা মানুষ যখন এগিয়ে আসবেন, তখনই আমাদের পক্ষে সম্ভব 31 দফা বাস্তবায়ন করা। আপনারা প্রত্যেকটা মানুষ যখন আপনাদের কমিউনিটির প্রত্যেকটা মানুষের কাছে, দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে 31 দফার কথাগুলো পৌঁছে দিতে পারবেন, মানুষের অনেক জিজ্ঞাসা থাকবে, অনেক চাওয়া থাকবে, আমরা পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে করার চেষ্টা করব। এইটুকু বলতে হবে মানুষকে। যখন আপনারা সকলে একত্রিত হয়ে এগিয়ে আসবেন, আপনারা সকলকে সাথে নিয়ে একত্রিতভাবে এগিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা 31 দফা পূরণ করতে বা 31 দফার বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, পরিশেষে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, আজকের এই আলোচনায় সবাই উপস্থিত হওয়ার জন্য। একই সাথে আপনাদের সকলের কাছে আমি প্রত্যাশা রাখব, এই আলোচনা অনুষ্ঠান আর 2, 4, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। অনুষ্ঠান শেষ হয়ে গেলেই আপনাদের সকল কাজ শেষ হয়ে গেল না, বরং এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনি আপনার ইউনিটের নেতা হিসাবে কিভাবে আপনার কমিউনিটির কাছে আপনি 31 দফার প্রত্যেকটি কথা পৌঁছে দেবেন, সেই পরিকল্পনা আপনি দয়া করে গ্রহণ করবেন এবং আগামী দিনগুলোতে আপনি সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবেন, কর্মসূচি গ্রহণ করবেন। আপনাদের সকলের কাছে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।